বিসিবিতে এতদিন দুর্নীতির কথা শোনা যেত, গ্রুপিং এর কথা শোনা যেত, সিন্ডিকেটের কথা শোনা যেত, তাই বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর থেকে বাজে বিষয় আর কি হতে পারে বিসিবির জন্য? প্লেয়ারদের বা কোচদের বাজে পারফরমেন্সের পরও তাদেরকে কেন জবাবদিহিতার আওতায় আনা হয় না, এটা নিয়ে কিন্তু আমরা অনেক চিল্লাপাল্লা করি, আবার চুপও হয়ে যাই। বাট নারী খেলোয়াড়ের সাথে যৌন হয়রানির মতো ঘটনা ঘটার পরও দোষীদের বিরুদ্ধে যদি বিসিবি ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু বিসিবি পার পাবে না। বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম এক সাক্ষাৎকারে নারী ক্রিকেট দলের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কথা জানায়, সাথে এটাও জানায় যে তার সাথে যৌন হয়রানির মতো জঘন্য ঘটনা ঘটেছে এবং আঙ্গুল তোলা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। সেই সাথে জাহানারা আলম এটাও জানায় যে এই ঘটনাটা তিনি লিখিতভাবে বিসিবিকে জানিয়েছেন, কিন্তু বিসিবি এই ঘটনা নিয়ে কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। মানে কি পরিমাণ ভয়ানক একটা অবস্থা একবার ভাবুন। এখনো অবধি আমি জানি না এই ঘটনা ঠিক কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা, বাট বিসিবির এই ঘটনা নিয়ে বা এই বিষয়টা নিয়ে অতি দ্রুত তদন্ত করা উচিত এবং সেই তদন্ত কোনো গড়পড়তা তদন্ত হওয়া যাবে না, একটা সুষ্ঠু তদন্ত করতে হবে এবং তদন্ত সাপেক্ষে বা তদন্ত পরবর্তী সময়ে যেই দোষী হোক না কেন, জাহানারা আলম হোক, মঞ্জুরুল ইসলাম হোক বা বিসিবির কোনো প্রেসিডেন্ট হোক, যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ড আর কেউ করার সাহস না পেয়ে থাকে। যদিও কোনো ঘটনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কাউকে দোষী বলা যায় না, বাট মঞ্জুরুল ইসলাম এই ধরনের কাজ করতে পারে, কারণ মঞ্জুরুল ইসলামের নামে এর আগেও এমন আরো অনেক অভিযোগ রয়েছে। এই মঞ্জুরুল ইসলামই যখন বাংলাদেশ জাতীয় পুরুষ দলের সাথে যুক্ত ছিল, তখনও তিনি বিভিন্ন ধরনের উদ্ভট এবং খুবই নোংরা কর্মকাণ্ড করতেন। তাই এবার জাহানারা আলমের আনা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ের উপর তদন্ত করার পরে যদি মঞ্জুরুল ইসলামকে দোষী হিসেবে পাওয়া যায়, তাকে চরম শাস্তির আওতায় আনতে হবে। শুধু মঞ্জুরুল ইসলামই কিন্তু না, জাহানারা আলম বলেছেন এই ঘটনা তিনি বিসিবিকে জানিয়েছিলেন, কিন্তু তখনও এটার উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তখনও এই বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি বা মঞ্জুরুল ইসলামকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয় নাই। কিন্তু কাদের কারণে, কারা এই জিনিসটাকে ধামাচাপা দিয়ে রাখছিল এতদিন, কারা এই বিষয়টাকে অ্যাভয়েড করে গেছিল, বিসিবির কোন কর্মকর্তা, কোন হর্তাকর্তা এই ধরনের কাজকে প্রতিহত করার বদলে এই ধরনের কাজকে ধামাচাপা দিচ্ছিল, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বিসিবির মতো একটা জায়গায় বা বাংলাদেশ জাতীয় দলের মতো একটা জায়গায় যদি একটা নারী ক্রিকেটার, একটা জাতীয় দলের নারী ক্রিকেটার যদি নিরাপদ না থাকে, সেইখানেও যদি এরকম পারভার্ট মানুষ দিয়ে ভরা থাকে, ভাই আমরা জাতি হিসেবে, আমরা মানুষ হিসেবে কতটুকু নিচে নেমে গেছে একবার ভাবেন। এবং যতটুকু জানতে পারছি এটা শুধু নারী ক্রিকেট দলের মধ্যেই না, এটা নারী ফুটবল দল হোক, নারী হকি দল হোক, মানে নারী কেন্দ্রিক যে কোনো দলের মধ্যেই, যে কোনো ফেডারেশনের মধ্যেই নাকি এই ধরনের ঘটনা টুকটাক ঘটেই থাকে। এবং এটা শুধু স্পোর্টস ক্যাটাগরি বা স্পোর্টস ফেডারেশন বলে বলছি না, বাংলাদেশের যতগুলো কর্পোরেট সেক্টর আছে বা কর্পোরেট হোক, সরকারি হোক, যে কোনো জায়গায় নারীরা কাজ করে, এরকম জায়গায় মঞ্জুরুল ইসলামের মতো এরকম পারভার্ট লোক দিয়া ভরা, যারা সুযোগ পাইলেই নারীদের উপর এইসব গু গোবর, তাদের মাথায় যত গু গোবর আছে তারা সেই সব নিক্ষেপ করে। জাহানারা আলমের জানানো সেক্সুয়াল হ্যারাসমেন্ট সহ দলের অভ্যন্তরীণ আরো যেসব ঘটনার কথা তিনি জানিয়েছেন, গ্রুপিং এর কথা, সিন্ডিকেটের কথা বা বিভিন্ন দুর্নীতির কথা, বিভিন্ন স্বজনপ্রীতির কথা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিসিবির তদন্ত করা উচিত, সুষ্ঠু তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে যারাই দোষী হবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভাই বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল তো বহু আগেই মরে গেছে, এখন নারী ক্রিকেট দলও দেখি সেদিকেই হারতেছি, আমরা কিসের মধ্যে আইসা পড়লাম?